অনেকে জানতে চান যে চাইল্ডহুড ট্রমা কী, বা আমাদের কাছে যখন কোনো বড় ব্যক্তি আসে তারা যখন নিজেদের লাইফ স্টোরি বলে, যেটাকে আমরা হিস্ট্রি বলে থাকি, ভীষণ ইম্পর্টেন্ট এটা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে, যে তার ছোটোবেলা থেকে আজ অবধি লাইফে কোন কোন ঘটনা ঘটেছে যেটা তার লাইফে সিগনিফিকেন্ট। অনেক সময় আমরা দেখে থাকি যে চাইল্ডহুড ট্রমা জিনিসটা বেরিয়ে আসে না। সেভাবে যদি আমরা বুঝতে যাই যে চাইল্ডহুড ট্রমাটা কী, সেটা হলো 0 থেকে 18 ইয়ার্সের মধ্যে যখন লাইফে কোনো একটা সিগনিফিকেন্ট কারণে ডিস্ট্রেস আসে, যেমন সেটা ফিজিক্যাল কারণ হতে পারে, কোনো ইমোশনাল কারণে হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে। এনভায়রনমেন্টে এমন কিছু হয়েছে, যেমন যুদ্ধ, বা সে চোখের সামনে দেখেছে প্রচণ্ড ভায়োলেন্স, বাড়িতে প্রচণ্ড অত্যাচার, চেঁচামেচি, ঝগড়াঝাটি দেখেছে, বা নিজে সেগুলো ফেস করেছে। সেই সব কারণে অনেক সময় চাইল্ডহুড ট্রমা ডেভেলপ করে যায়, এবং এই চাইল্ডহুড ট্রমা পরবর্তীকালে যখন প্রপারলি ট্রিটেড হয় না, যেহেতু জেনারেলি এগুলো নিয়ে মেন্টাল হেলথ নিয়ে অনেক কথা লোকে বলে না, অনেক সময় লোকের মনেই কিন্তু এই ট্রমাসগুলো ঘর করে যায় এবং থেকে যায়। সেই ক্ষেত্রে যখন বড় হয়, তারা হয়তো অন্য প্রবলেম নিয়ে আমাদের কাছে এসছে, যেমন হয়েছে তার হয়তো খুব অ্যাংজাইটি হচ্ছে বা ডিপ্রেশন হচ্ছে, বা সম্পর্কের ক্ষেত্রে গিয়ে তার হয়তো কোথাও কোথাও গিয়ে অসুবিধে হচ্ছে, সে কাজের একটা প্রেশার একটা পয়েন্টের টাইমে পরে হয়তো নিতে পারছে না, বা তার প্রচণ্ড অ্যাঙ্গার আউটবার্স্ট হচ্ছে, প্রচণ্ড রেগে যাচ্ছে। এইসব কারণ কিন্তু হতে পারে যে তার আগের লাইফে, তার ছোটোবেলায় কিন্তু কোনো সিগনিফিকেন্ট ট্রমাটিক হিস্ট্রি আছে। এই ট্রমাটিক হিস্ট্রিগুলো যতক্ষণ না আমরা প্রপারলি ঠিক করব, প্রপারলি এই ইমোশনসগুলো, যেগুলো হেভি ইমোশনস, যেগুলো সে এখনও অবধি প্রসেস করতে পারেনি, যতক্ষণ না এই অ্যাডাল্ট মানুষ এটা প্রসেস করবে, যতক্ষণ না ক্লায়েন্ট এটার অ্যানালাইজ এবং এটা অ্যাওয়্যার হয়ে এই ইমোশনসগুলো সেগুলোকে নিজের মধ্যে ডাইজেস্ট করবে, ততক্ষণ কিন্তু সে সামনে এগোতে পারবে না। তার একটা পিছুটান পড়বেই, এবং সেটার নাম হচ্ছে চাইল্ডহুড ট্রমা।